গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি আছি, মোটামুটি আছি। আগের দিনে যারা ভিডিও দেখবে তারা জানবে কেন কালকে আমি সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। তো সেই আসতে না পারার কারণটা তো বুঝেই যাবে যারা দেখে থাকবে, আর যারা দেখোনি তাদেরকে বলছি, হ্যাঁ, পুটকের জন্যই আমি ব্যস্ত ছিলাম কাল। ও আজকে অনেকটাই ভালো আছে, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে ও সুস্থই আছে। তো চলো, আবার সেই একই রুটিনে ফিরে এসেছি। মেয়ের তো পরীক্ষা জানোই। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখা যাক কিরম কাটে। হ্যাঁ, পুজো তো হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো। আর মাথাটা একটু শ্যাম্পু করেছি বলে চুলটা খুলে রেখেছি, বেশিক্ষণ রাখতে পারবো না। কারণ তোমরা দেখবে আমি চুল খুলে থাকিই না, ভিজে থাকে ঠিক কথাই, কিন্তু খুব অস্বস্তি হয় চুল খুলে রাখলে। একটু পরেই গুটিয়ে নেব। ভাত বসিয়ে তোমাদের সামনে ফিরে এলাম, এখন 10টা 10 বাজে। তো চলো, ওয়েদার তো মোটামুটি আছে, বৃষ্টি হচ্ছে, কমছে, রোদ হালকা বেরোচ্ছে, এরমই চলছে। তা শ্রাবণ মাস তো এরকম হবেই, কিছু করার নেই। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। আবার ফিরে এলাম মেয়ে বেরিয়ে যাওয়ার পর তোমাদের সামনে। তো দেখো, রান্নাবান্নার প্রস্তুতি চলছে, কিছু হয়েছে কিছু চলছে। আর তোমরা আমার আগের দিনে যারা ভিডিও দেখেছো তাদের মানে মাথায় থাকবে হয়তো যে আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি, মানে ঘুরে এসছি। হ্যাঁ, ছোটোটা মেয়েটার জন্যই গেছিলাম। তো দেখো কোথায় গেছিলাম। দেখো বন্ধুরা, এই যে ছোট বোতলের জলটা দেখছো, এই বোতলের জলটা আমি হাত দিচ্ছি না যেহেতু মাছের হাত আমার। তো এটা হচ্ছে মসজিদ থেকে জলটা নিয়ে এসেছি ওর জন্য। তো ওখানে যাওয়ার পর ওনারাও বললেন যে ওর হাওয়া বাতাস লেগেছে। আসলে আমার মনেই হয়েছিল পরশুদিন যখন ও ভয় মানে উঠে বসে কাঁদছিল, আমি চলে আসার পরেও, আমি যখন ওয়াশরুমে গেছিলাম রাত্রিবেলা তখনও পুরো উঠে দাঁড়িয়ে কাঁদছিল। তখনই আমার একটু মনটা কেমন লেগেছিল যে একটা বেলার জন্য জ্বর এলো। আর এরকম তোর জ্বর আসে না সাধারণত, হঠাৎ করে আসবি বা কেন, এত খেয়ালে রাখি যতটুকু পারি। তো যার জন্যই মনে হলো নিয়ে গেলাম ডাক্তারের আগে, বড় ডাক্তারের কাছে। তো চলো, রান্না করছি এখন, উচ্ছে ভাজছি, উচ্ছে আলু বসাচ্ছি। আর মাছের ঝোল করেছি। ঘরে দেখলাম জিরের গুঁড়োটা না শেষ হয়ে গেছে, ভুলেও গেছি বলতে, তাই জিরেটা বেটে নিলাম মিক্সিতে। গোটা জিরে এনেছিল তোমাদের দাদাভাই, বেটে নিলাম। আর এখন মেয়ে তো গরম ভাত মাখন কী বলে মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে। আর এখন উচ্ছে আলু ভাজছি। আর ছোটোটার গলা পাচ্ছ না, ছোটোটা বেরিয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু দোকানে। আর দেখো, চলো একবার দেখাই। এই দেখো, পুটকের ঝোল হয়ে গেছে। আর এই যে আমাদের জিরে বাটা দিয়ে ঝোল করলাম আজকে। ভাত আর এই বাসন কটা এখন পড়েছে, মাজতে হবে, অনেক কুকুরই আছে, ভাবলে একটা থালা। আর এই যে চালু চলছে। তো এটা ভাজতে ভাজতে আমি পুটকের জল করবো ইন্ডাকশানে। তারপর হচ্ছে এটা এখন ঢাকা দিয়ে আগে বাসনগুলো মেজে নেব। তো চলো বন্ধুরা, কাজ কিছুটা এগিয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসা যাক, সঙ্গে থাকো। এনেছো তোমারটা? তো বন্ধুরা, আবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। ফ্রেশ হয়ে বলছি কেন, দেখতেই পেলে টিফিনটা খেয়ে নিলাম। আর তখন তোমাদের সামনে আসতে পারিনি, জাস্ট টিফিনটাই শুধু দেখালাম। পুটকে খুব কাঁদছিল, ওকে একটু দুধ খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিল তোমাদের দাদাভাই, পাড়িয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। ও উঠবে, যখন উঠবে তখন খাওয়া দাওয়া মেটাবো। আজকে তো বুধবার, আমি ফ্রেশ হয়ে এসেছি, এবার ঠাকুর পরিষ্কার করতে বসবো। হ্যাঁ, রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাসের কাজ সব কমপ্লিট। তারও মাঝখানে একটু আধটু ঝুল হয়েছিল, সেটাও ঝেড়ে দিলাম। ঝুল সেরকম আমার ঘরে হয় না, তবুও টুকটাক যা হয়েছিল ঝেড়ে দিলাম। দিয়ে এইবার ঠাকুর গোছাতে বসবো। 1টা বেজে গেছে, মেয়েও চলে আসবে। এইটা গুছিয়ে দেখি, যদি ও এসে খাবে বলে খেতে দেবো, না হলে তো আমার টুকটাক যা কাজ আছে সেগুলো সারবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আসছি আবার। তো বন্ধুরা, আজকে রান্নাঘর পরিষ্কার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই খাওয়ার আগে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি। দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। তবে আজকে দ্বিতীয়বার করতে হয়েছে, রান্না করে আবার এই ঝুল ঝাড়লাম, তারপর আবার করলাম। এই যে ওপরে ঝুলগুলো ঝেড়ে দিয়েছি। তো রান্নাটাও দেখিয়ে নিই চলো। মুখে শুনেছো, ঝোলটা দেখালাম মনে হয়। এই যে উচ্ছে আলু ভাজা, আর এখানে পুটকের ঝোল দেখিয়েছি, যদিও আমাদেরটাও দেখানো হয়ে গেছে, তবুও একবার দেখাই, এখন খেয়ালে আসছে। এই যে ঝোল। আর ওয়েদারটা না আজকে ভালোই দিল, জানো, সব জামাকাপড় শুকিয়ে গেছে। দোনো মনে করছি সকাল থেকে দেখি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কমছে, যে নিয়ে আসি করলাম, কিন্তু তার মধ্যেও দেখলাম বেশ শুকিয়ে গেছে। সব পাট করে উঠলাম, এখন ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম।
আর দেখলাম সব শুকনো হয়ে গেছে, বেশ ভালোও লাগলো। আর কিছু বারান্দায় মেলতে হয়নি, শুধু স্কুল ড্রেসটা কেচেছেও এসে ওইটা মেলে দিয়েছি, ব্যাস এই। আর মেয়েটাকে খেতে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে তো বললামই আসলে পরে আমরা খাবো একসাথে। তো চলো, পুটকে আজকে আগে ঘুমিয়ে নিয়েছে, মানে ঘুমোচ্ছে এখনও ওঠেনি। আজকে দুপুরে মানে যদিও বা একটু শুতে পারতাম, ও তো উঠেই বসে থাকবে খাওয়া দাওয়ার পর না একটু ইচ্ছে হয় জানো তো রেস্ট নিই বা একটু শুয়ে থাকি। আর সত্যি কথা বলতে ইদানিং করে একটু চোখটাও বুঝে আসে, কিন্তু সে উপায় আজকে আর হবে না, কি আর করা যাবে, ওর শরীরটা তো ভালো নেই, যখন ঘুমোতে চাইবে ঘুমোতে তো দিতেই হবে। তো চলো সঙ্গে থাকো। আর ওই চেয়ারের কভারগুলো কেচেছিলাম, ওইটা এখন আমি পরাবো। তো চলো সঙ্গে থাকো, দেখো চলো দেখাচ্ছি। এই যে এগুলো সব নিয়ে এলাম, এইগুলো আবার পরাবো। পুটকেরগুলো কিছু আর শুকাচ্ছে না আজকে, রোদ নেই, কি আর শুকোবে বলো। এখনও ছাদে দেওয়া না শুরু করিনি, খুব যখন দরকার হবে তখন না দেবো। ওর দুধের কৌটোটা ধুয়ে দিলাম, এই যে দুধটা রয়েছে ঢালবো সেদিন থেকে। আর এই বিস্কুটের কৌটো ছিল ধুলাম, টুকটুক করে কাজ করেই যাচ্ছি। ওর এটা আজকে ইংলিশ কোশ্চেন পেপার, তুলিস নি? স্যারকে পাঠাবি কেন? কোশ্চেন পড়তে যাবি তখন দেখাবি। ও, আর এই যে দেখো ও খেতে বসেছে, ওরও শরীরটা ভালো যাচ্ছে না, বলছে ভালো লাগছে না কিছু। তো চলো সঙ্গে থাকো, মনে হয় এবার আসবে ঝেপে, জানিস অন্ধকার করছে, আসবে না? চলো পরে আসছি আবার। শুভ সন্ধ্যা সকল বন্ধুদের। তো আমার সন্ধ্যা দেওয়া জাস্ট কমপ্লিট হলো, হ্যাঁ জাস্ট মানে একটু আগেই হয়েছে। তো এই ঠাকুরের দাগটা আমি পরিষ্কার করছিলাম, দেখতেই পাচ্ছ ধূপ প্রদীপ সব নিভে গেছে। এই যে তাকটা পরিষ্কার করলাম, এই যে বাসনগুলো রয়েছে দেখো ঠাকুরের, এই যে। আর মেয়ে তো পড়ছে দেখতেই পাচ্ছ, দুপুরেই ঠাকুর পরিষ্কার, ঠাকুরের বাসনও সব মাজা হয়ে গেছে। এখন জাস্ট নাইটিটা মেরে এলাম, এবার হচ্ছে চলো দুধ চাল দেবো, চলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দুটো খাবারই দেখতে পাচ্ছ, এটা দুধ মুড়ি আর এটা হচ্ছে কর্নফ্লেক্স। আজকে তোমাদেরকে বলতে হবে কোনটা কার খাবার, দুই বোনের অবশ্যই বলে দিলাম আমি, কিন্তু কোনটা ছোটোটার কোনটা বড়টার দেখি তোমরা কে বলতে পারো। তো চলো ফিরে আসা যাক পরে। দেখো বন্ধুরা আবার ফিরে এলাম, আমার এখানে ভাত ফুটছে, ভাত প্রায় হয়েই গেছে, নামাবো। আর কি কি করে ফেললাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই দেখো এখানে আলু ভাজা হয়েছে, আর তোমাদের দাদাভাই আলু ভাজার তেল দিয়ে ভাত খাবে বলে একটুখানি তেল রাখতে বললো। আর এখানে দুপুরবেলায় দেখো সেই মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোলটা রয়েছে, মাছটা পুরো খাইনি, বলছে আর ভাল লাগছে না খেতে বলে উঠে চলে গেল, ওইটুকু খেলো, এখন খেয়ে নেবে। আর এই যে পুটকের জল ফোটানো হয়ে গেছে, আরও করেছি, চলো সঙ্গে থাকো। এখানে হচ্ছে পটল ঝিরিঝিরি করেছি, এটা আমার আর মেয়ের খুব ফেভারিট খাওয়া। আর এখানে হচ্ছে রুটি, এই দেখো আমাদের রুটি, আর পুটকের রুটি ভিজিয়ে দিয়েছি, তাহলে বুঝতেই পারছো রাতের মেনু কি। তো রাতের রুটি, আলু ভাজা, পটল ঝিরি, আর কি চাই। আর তোমাদের দাদাভাই ভাত খাবে, ভাত। তো ভাতটা এবার নামাবো, পুটকের সব ভেজানো গেছে, এবার হচ্ছে ঢাকাগুলো খুলছিলাম, ফ্রিজের ঢাকা, এই র্যাকের ঢাকা, চলো দেখাচ্ছি সেগুলো ভেজাবো বলে। আর তার আগে ভাতটা উপর দিয়ে নিই। আর আলমারি মাথাটা মুছলাম, তোমাদের দাদাভাই সামনে দিয়ে গেছে, দাদাভাই সেই ডাইনিংয়ে পাখাটা মুছবে, আমার এত কষ্ট হচ্ছে না, পাখাটা আমি মুছি বেশিরভাগ দিন, ওই কোনো রকমে আর কি ঝুলঝাড়া ঠেকিয়ে ঝ্যাট ঠেকিয়ে, এত উঁচু হয় না, দুটো ঘর পারি, কোনো অসুবিধা হয় না। তো চলো সঙ্গে থাকো, আসছি ফিরে আবার। র্যাকের কাপড়টা খুলে নিয়েছি, ভেজাবো। আর এই যে ফ্রিজের ঢাকাটাও তুলে দিয়েছি ভেজাবো বলে। তো এই ধুতিটা রেখেছি, ভাতটা উপর দিতে চলে গেলাম বলে রাখলাম, এটা আসলে ওপরটা দিয়ে না ঢেকে দিলে না পুটকে এসে সব ফেলতে থাকে। তো চলো করে এবার বিছনা করতে যাব, তারপর পুটকে এলে খাবো। পুটকে গেছে, তোমাদের তো বলা হয়নি, ওর বাবার সাথে বেরিয়েছে। তো চলো সেই সুযোগে আর কি কটা কাজ সেরে নেওয়া, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া সেরে দেখতেই পাচ্ছ আবার বিছানায় চলে এসেছি তোমাদের সাথে গুড নাইট জানাতে। তো সারাদিন আমার তো কেটে গেল মন্দের ভালো দিয়ে, তোমাদের সব কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর একটা দিদিভাইয়ের কাছ থেকে কমেন্ট পেয়েছি, হ্যাঁ তোমাকেও অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে, আমাকে ভালোবাসা পাঠিয়েছো মানে আমার পরিবারে, আমিও তোমাদের পরিবারের বন্ধু হয়ে গেলাম। আর তোমার পরিবারে অনেক অনেক ভালোবাসা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে দেখো।
আর আমার চ্যানেলটিকে তার সাথে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে মতন টাটা, গুড নাইট। কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সকাল নিয়ে, নতুন রকমভাবে শুরু করব। তো ততক্ষণের জন্য কিন্তু সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তো চলো টাটা।